মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, মতুয়া মহাসংঘের মানুষ, এসআইআর কাণ্ডে তারা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আছে। কারণ 2002 সাল থেকে যদি কাট অফ ইয়ার ধরা হয় এসআইআর নাম অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, তারা যাবে কোথায়? তারা এখানে বসবাস করে, সবাই জানে। নাগরিক আইন হয়েছিল 2019-এ, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল। সেই নাগরিক আইনের 4 বছর পর নিয়ম তৈরি হলো, কিন্তু কোনোভাবেই সেই মতুয়াদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অর্থাৎ সিটিজেন হিসাবে। এখন যা এসআইআর যেটা হচ্ছে, তাতে তো শুধু ভোটার লিস্ট না, ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনি নাগরিক কিনা সেটা দেখারও ব্যবস্থা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত। তারা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে তারা আলোচনা করেছে, তারা ওখানে অনশন করছিল। আমাকে তারা যেতে বলেছিল সে অনশন মঞ্চে, আমি গেছিলাম। তারা বলেছে যে আমাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক, আমি চেষ্টা করব। সেই সুবাদে আমি একটা প্রস্তাব দিয়েছি সকলকে, বাংলায়, সে বিজেপি হোক, টিএমসি হোক। দেখুন, ভোট যখন আসবে, ভোট কে কাকে দেবে তাদের ব্যাপার, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাদের যে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় যদি, তারা কোথায় যাবে? সেই জন্য আমি একটা কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছি যে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে অন্তত ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হোক। কারণ সবাই জানে মতুয়া কারা, সেখানে ভোট হয়, স্কুল আছে, কলেজ আছে, তারা পড়াশোনা করে, তাদের তাদের আধার কার্ড থেকে আরম্ভ করে তাদের স্কুলের পড়াশোনা সার্টিফিকেট, তাদের ভোট, তারা পঞ্চায়েতে ভোট দিচ্ছে, মিউনিসিপ্যালিটিতে ভোট দিচ্ছে, অতএব সবাই জানে এটা। নিয়মের বেড়াজালে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাই আমার বক্তব্য, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, একটা অর্ডিন্যান্স আনা হোক যে অন্তত ভোটার লিস্টে তাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করে দাও, অর্ডিন্যান্স এনে। তারপরে যদি মনে করে তাদের আইন অনুযায়ী, নাগরিকত্বের আইন অনুযায়ী ধীরে 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 করবে, তাদেরকে নাগরিক করতে পারে, না করতে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি, তারা স্থানীয় মানুষ, ওখানকার জেনারেশনের পর জেনারেশন তারা ওখানেই বসবাস করে। কেন্দ্র মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে দিক, নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে দরজা খুলে রাখুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। কিন্তু তারা এখানকারই মানুষ, সবাই জানে। তারা বাংলাদেশে কোথায় যাবে? তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আবার কোথায় যাবে তারা? বাংলাদেশে। এখন যদি তাদেরকে বলা হয় তোমরা নাগরিক না, তাহলে তারা যাবে কোথায়? স্টেটলেস সিটিজেন, ভারত নাগরিক, স্টেটলেস মানুষ এসে থাকবে, স্টেটলেস পার্সন এসে থাকবে। হয় তাদেরকে রিফিউজি বলে স্বীকৃতি দাও, কিংবা তাদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করো। তারা নিজেরা কোনো তো অপরাধ করেনি, নিরুপায় হয়ে পালিয়ে এসছে। তারা নিজেরা বলছে আমরা পালিয়ে এসছি, তারা কেউ বলছে না যে আমরা চুরি এখানে এসছি অন্য কোনো কারণে। তারা বলছে যে আমরা সবাই পালিয়ে এসছি বাংলাদেশ থেকে। আজ থেকে না, স্বাধীনতার পর থেকে এই ঢল নামছে, 71-এর পরেই ঢল নেমেছে, সবাই স্বীকৃত, এটা সত্য। তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, মতুয়া মহাসংঘের মানুষ, এসআইআর কাণ্ডে তারা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আছে। কারণ 2002 সাল থেকে যদি কাট অফ ইয়ার ধরা হয় এসআইআর নাম অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, তারা যাবে কোথায়? তারা এখানে বসবাস করে, সবাই জানে। নাগরিক আইন হয়েছিল 2019-এ, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল। সেই নাগরিক আইনের 4 বছর পর নিয়ম তৈরি হলো, কিন্তু কোনোভাবেই সেই মতুয়াদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অর্থাৎ সিটিজেন হিসাবে। এখন যা এসআইআর যেটা হচ্ছে, তাতে তো শুধু ভোটার লিস্ট না, ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনি নাগরিক কিনা সেটা দেখারও ব্যবস্থা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত। তারা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে তারা আলোচনা করেছে, তারা ওখানে অনশন করছিল। আমাকে তারা যেতে বলেছিল সে অনশন মঞ্চে, আমি গেছিলাম। তারা বলেছে যে আমাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক, আমি চেষ্টা করব। সেই সুবাদে আমি একটা প্রস্তাব দিয়েছি সকলকে, বাংলায়, সে বিজেপি হোক, টিএমসি হোক। দেখুন, ভোট যখন আসবে, ভোট কে কাকে দেবে তাদের ব্যাপার, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাদের যে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় যদি, তারা কোথায় যাবে?
সেই জন্য আমি একটা কেন্দ্রীয় সরকার কাছে আবেদন করেছি যে ডিসেম্বরের ফার্স্ট 1 তারিখ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে অন্তত ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হোক। কারণ সবাই জানে মতুয়া কারা, সেখানে ভোট হয়, স্কুল আছে, কলেজ আছে, তারা পড়াশোনা করে, তাদের মানে তাদের আধার কার্ড থেকে আরম্ভ করে তাদের স্কুলের পড়াশোনা সার্টিফিকেট, তাদের ভোট, তারা পঞ্চায়েতে ভোট দিচ্ছে, মিউনিসিপ্যালিটিতে ভোট দিচ্ছে, অতএব সবাই জানে এটা। নিয়মের বেড়াজালে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাই আমার বক্তব্য, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, একটা অর্ডিন্যান্স আনা হোক যে অন্তত ভোটার লিস্টে তাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক অর্ডিন্যান্স এনে। তারপরে যদি মনে করে তাদের আইন অনুযায়ী, নাগরিকত্বের আইন অনুযায়ী ধীরে 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 করবে, তাদেরকে নাগরিক করতে পারে না করতে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি, তারা স্থানীয় মানুষ, ওখানকার জেনারেশনের পর জেনারেশন তারা ওখানেই বসবাস করে। কেন্দ্র মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে দিক, নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে দরজা খুলে রাখুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। কিন্তু তারা এখানকারই মানুষ, সবাই জানে। তারা বাংলাদেশে কোথায় যাবে? তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আবার কোথায় যাবে তারা? বাংলাদেশে। এখন যদি তাদেরকে বলা হয় তোমরা নাগরিক না, তাহলে তারা যাবে কোথায়? স্টেটলেস সিটিজেন, মানে ভারত নাগরিক, স্টেটলেস মানুষ এসে থাকবে, স্টেটলেস পার্সন এসে থাকবে। হয় তাদেরকে রিফিউজি বলে স্বীকৃতি দাও, কিংবা তাদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করো। তারা নিজেরা কোনো তো অপরাধ করেনি, নিরুপায় পালিয়ে এসছে। তারা নিজেরা বলছে আমরা পালিয়ে এসছি। তারা কেউ বলছে না যে আমরা চুরি, মানে এখানে এসছি অন্য কোনো কারণে। তারা বলছে যে আমরা সবাই পালিয়ে এসছি বাংলাদেশ থেকে। আজ থেকে না, স্বাধীনতার পর থেকেই ঢল নামছে, 71-এর পরেই ঢল নেমেছে। সবাই স্বীকৃত, এটা সত্য। তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, মতুয়া মহাসংঘের মানুষ, এসআইআর কাণ্ডে তারা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আছে। কারণ 2002 সাল থেকে যদি কাট অফ ইয়ার ধরা হয় এসআইআর নাম অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5 কোটি ধরুন মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে। তারা যাবে কোথায়? তারা এখানে বসবাস করে, সবাই জানে। নাগরিক আইন হয়েছিল 2019-এ, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল। সেই নাগরিক আইনের 4 বছর পর নিয়ম তৈরি হলো, কিন্তু কোনোভাবেই সেই মতুয়াদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অর্থাৎ সিটিজেন হিসাবে। এখন যা এসআইআর যেটা হচ্ছে, তাতে তো শুধু ভোটার লিস্ট না, ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে আপনি নাগরিক কিনা সেটা দেখারও ব্যবস্থা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত। তারা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে তারা আলোচনা করেছে, তারা ওখানে অনশন করছিল। আমাকে তারা যেতে বলেছিল সে অনশন মঞ্চে, আমি গেছিলাম। তারা বলেছে যে আমাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক, আমি চেষ্টা করব।